জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত মণিপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫,০০০-এরও বেশি আধা সামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। ১৮ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরও শান্ত হচ্ছে না মণিপুর। ৫,০০০-এরও বেশি আধা সামরিক সেনার মূল দায়িত্ব থাকছে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে রাজ্য সরকারকে সহায়তা করা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এ বৈঠক। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল এবং নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। ২০২৩ সালের মে মাসে মণিপুরের সংখ্যাগুরু ও হিন্দু ধর্মাবলম্বী জাতিগোষ্ঠী মেইতেইকে তফসিলি জাতির মর্যাদা দেয় মণিপুর হাইকোর্ট। উচ্চ আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের নামে রাজ্যের সংখ্যালঘু কুকি জাতিগোষ্ঠীর লোকজন। কুকি জাতির লোকজনরা খ্রিস্টান ধর্মাবলম্বী। কুকিদের এই আন্দোলন রূপ নেয় সাম্প্রদায়িক দাঙ্গায়। গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা এই দাঙ্গায় নিহত হয়েছেন মেইতেই এবং কুকি জাতিগোষ্ঠীর শতাধিক নারী পুরুষ, বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। তারপর থেকে কখনো শান্ত, কখনো বা অস্থিতিশীল পরিস্থিতি পার করছে মণিপুর। তবে গত শনিবার রাজ্যের জিরিবাম এলাকায় ৩ জন নারী ও ৩ জন শিশু নিহতের ঘটনায় ফের উস্কে দিয়েছে দাঙ্গা। নিহত এই ৬ জন কুকি সম্প্রদায়ের ছিলেন। গত ২ দিন রাজ্য জুড়ে মেইতেইদের উপর হামলা শুরু করেছে কুকি জাতিগোষ্ঠীর সশস্ত্র যোদ্ধারা। পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের গুলিতে ইতোমধ্যে ১০ জন কুকি যোদ্ধা নিহতও হয়েছেন। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।